ইসমাঈল ইবনুল ইব্রাহিম ইবনুল বারদিসবাতুল জুফিয়ুল ইয়ামানিয়ুল বাগদাদি বুখারী রাহিমাহুল্লাহু তাআলা ওয়া নাফানা বিউলুমিহি ওয়া উলুমিহিম আমিন আন্নাহু ক্বাল। সবাই একটু আল্লাহু আকবার বলবেন না? ভাইরা রে আমার, যেখানে হাদিসের দর শুরু হয়, যেখানে পৃথিবীর যেই জমিনে হাদিসের দর শুরু হয়, ওই জমিনের সাথে আর মদিনার সাথে একটা কানেকশন হয়, রূহানি কানেকশন। এটা ইতিহাস নয়। সর্বপ্রথম উপমহাদেশে হাদিস এনেছেন শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি দীর্ঘ 30 থেকে 40 বছর মসজিদে নববীর মধ্যে হাদিস পড়িয়েছেন। ভাইরা আমার, একদিন রাতের বেলায় স্বপ্ন দেখে নবী আলাইহিস সালাম বলতেছেন, আরে আব্দুল হক, আল্লাহর পয়গম্বর, কাল সকালে যদি তোরে আর মদিনায় না দেখি, কেন গো পয়গম্বর, আমার থেকে কি কোনো গুস্তাকি হয়ে গেছে নাকি? আমার থেকে কি কোনো ত্রুটি বিচ্যুতি হয়েছে নাকি? না না না, তোর থেকে গুস্তাকিও হয় নাই, ত্রুটি বিচ্যুতিও হয় নাই। তুই আগামীকাল ভোরে রওনা হয়ে ভারতের জমিনে চলে যাবি, কারণ তোর দিয়ে ওই ভারতের জমিনে হাদিসের দর চালু হবে। ইসলামের প্রচার প্রসার ঘটবে, লক্ষ লক্ষ আলেম তৈরি হবে। কাসিম নানুতুবির মতো মানুষ, আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহির মতো মানুষ, হযরত আনোয়ার শাহ কাশ্মীরির মতো মানুষ, ফুরফুরা পীর সাহেবের মতো আল্লাহর ওলি, দক্ষিণ বাংলার বাগ অলিকুল শিরোমণি আল্লামা রুহুল আমিন সাহেবের মতো মানুষ তৈরি হবে। আরে যাদের পদচারণায় গোটা ভারতবর্ষে কোরআনের রাজত্ব কায়েম হবে, মানুষ কোরআন শিখবে, হাদিস শিখবে, অসংখ্য অগণিত মাদ্রাসা তৈরি হবে, তোরে যেন কালকে সকালে আর না দেখি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী চোখের পানি ছেড়ে দিয়েছে। রহমত আলম, এই মদিনা ছাইরা যাইতে আমার মনে চায় না, কারণ সকালে উঠে একবার সালাম দেই, দুপুরে আর একবার দেই, সন্ধ্যায় আর একবার, রাতে আর একবার। ওগো পয়গম্বরও ভালো লাগে আপনার রওজা শরীফ পাশে থাকি। আল্লাহর রাসূল বলে, ভয় নাই, তুই ভারতের জমিন থেকে সালাম দিবি, আর আমি মদিনার রাসূল এই মদিনায় বসে তোর সালামের উত্তর দিবা। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইরা রে আমার, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে, ওগো আল্লাহর পয়গম্বর, সে তো বুঝলাম সালাম উত্তর দিবেন, আমি তো শুনবো না। রওজায় দেখি, নবী কয় রওজা দেখা লাগবে না, প্রতি সপ্তাহে একবার তোর সাথে আমার মোলাকাত হবে, স্বপ্ন যোগে আমাকে দেখতে পাবি। সুবহানাল্লাহ বলেন। পাগল হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, এই দুনিয়ার কোন মালের কোনো দাম নাই, কোনো পয়সার কোনো মূল্য নাই। যার অন্তরে নবীর মুহাব্বত, সে জান্নাতি হয়ে যায়, হোক না সে খেজুর গাছ। মসজিদে নববীর মধ্যে রহমতে আলম একটা পাকা খেজুর গাছের পরে বসে খুতবা দিতেন, বুখারী শরীফ। শোনো ভারতের মুসলমানেরা, আমরা বাংলার মানুষ ইসলাম পেয়েছি তোমাদের ওসিলায়, কোরআন পেয়েছি তোমাদের ওসিলায়, হাদিস পেয়েছি তোমাদের ওসিলায়, যেই দেশটাতে বাস করি এটাও স্বাধীনতা পেয়েছি তোমাদের ওসিলায়। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, এই খেজুর গাছটা বাঁকা, মসজিদে নববীর মধ্যে আল্লাহর পয়গম্বরের পরে বসে খুতবা দেন, কখনো মাথা লাগায় ঘুমান,
কখনো টেক লাগায়া বসেন। মহিলা আবি নাইলা সে বলল, আল্লাহর পয়গম্বর, আমি একটা মেম্বার আপনাকে বানায় দিতে চাই, যাতে বসে আপনি খুতবা দিবেন, হেলান দিবেন, দাঁড়াবেন, খুব ভালো হয়। মিন আসলিল গাবা, বুখারীর ইবারত, ঝাউ গাছ দিয়া মেম্বার বানায়া নবী আলাইহিস সালাম রে হাদিয়া পাঠায় দিবেন। রহমাতে আলম খুতবা দিবেন, মেম্বারে আরোহণ করেছেন। ভাইরারে আমার, যেই নবীজি মেম্বারে পা রাখছেন, সাহাবারা বলে হঠাৎ করে মসজিদে নববীর মধ্যে গুনগুন কান্নার আওয়াজ শুরু হয়ে গেছে। কে কান্দে রে? কোন সাহাবী কান্দে না, কেউ তো কান্দে না। কে কান্দে? সবাই তাকায়া দেখে যেই খেজুর গাছ এতদিন নবীজি খুতবা দিয়েছেন বসে, ওই খেজুর গাছ কাঁদতেছে। আল্লাহু আকবার! খেজুর গাছের জবান খুলে গেছে, কাঁদতেছে। এমন কান্না থামে না। রহমাতে আলম সাহাবারা বলে ফাআদিবনা লিআন্না আসফাতুহা যাহরুন, উচ্চ আওয়াজে সে কাঁদতেছে। নবীজি মেম্বার থেকে নেমেছেন, মেম্বার থেকে নেমে এই খেজুর গাছরে বুকের মধ্যে জড়ায় ধরেছেন। কান্দিস না, কেন কান্দিস? যেই মেম্বার নতুন আনা হয়েছে, এই মেম্বারের নিচে তোরে দাফন করে রাখবো, হবে না। কান্না থামে না। নবী বুকের মধ্যে জড়ায় ধইরা রাখছে, ছাড়ে না। হুব্বে রাসূল কারে কয়? উস্তুনে হাল্লালে আজ হুজুরে রাসূল, নালামি জাদ হামসু আরবাবে উকুল, গুফতে পয়গম্বর চে খাই আইসুতুন, গুফতে জানাম আসফরাকাত খুস্তে খো, আসফরাকে তুমি রাচু সুখতে যা চুনা নালম বেতু আয়ে জানে জাহা, মুসনাদত মাল বুদম আজমান সাখতি, বরসরে মেম্বার তু মুসনাদ সাখতি। আল্লাহু আকবার! বন্ধুরা আমার, নবীজি বলেন, কি চাস তোর মনের দিলের তামান্না কি আমাকে বল। খেজুর গাছ কয়, ওগো রহমাতে আলম, যেই জান্নাতে আপনি যাবেন, ওই জান্নাতে একটু জায়গা আমি চাই আপনার পাশে। যেই জায়গা আপনি যাবেন, ওই জান্নাতে একটু জায়গা আমাকে দিবেন। হুব্বে রাসূল যদি হয়, আমার ভাই নবীর গাদা জান্নাতি, নবীর উট জান্নাতি। যেই বিড়াল আমার রাসূল মুহাব্বত করে পালতেন, ওই বিড়ালটাও জান্নাতি। আল্লাহু আকবার! উম্মত কেন জান্নাতে যাবে না? রাসূল বলে, খেজুর গাছ কাঁদিস না, তুই তো বড় খেজুর গাছ। এই দুনিয়ার জমিনে আমাকে একটা খেজুরও খাওয়াইতে পারিস নাই। হাসরের ময়দানে যেই জান্নাতে আমি যাব, ওই জান্নাতে তুই যাবি। শোন, তুই তখন তরুতাজা গাছ হবি, তোর মধ্যে খেজুর হবে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোর ওই খেজুর গাছ থেকে খেজুর পাইড়া পাইড়া খাবো। আরো জোরে করে আল্লাহু আকবার। মসজিদ নববীর মধ্যে, রিয়াজুল জান্নার মধ্যে 10টা খুঁটি আছে। আল্লাহ পাক মিনিমাম 100বারের বেশি আমাকে মদিনায় নিয়েছে, 1000 বারের বেশি সালাম রওজায়ে আতহারে দিয়েছে। আমার ভাই, প্রত্যেক খুঁটির গোড়ায় নামাজ পড়েছি। একটা খুঁটি যেটা মেম্বারের সাথে লাগানো, ওই খুঁটিটা ওই খেজুর গাছে নামে নামকরণ উস্তুনে হান্নানা, হেমহেলায়ে কান্নারে হান্নানা বলে। ওই খেজুর গাছের গোড়ায় যখন আমি দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গেছি, মনে হয় ওরে খেজুর গাছ তোর কত দাম,
তুই হুব্বে রসুলের কারণে জান্নাতি হয়ে গেলি, আমি তো কিছুই করতে পারলাম না। তোর দাম তো আমার চেয়ে আর বেশি রে খেজুর গাছ। আল্লাহ আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা أحيني مسكينا وأمتني مسكينا واحشرني في زمرة المساكين উম্মতরে যার জন্য জীবনে আরামে খায় নাই, আরামে ঘুমায় নাই, উম্মতের লাইগা টেনশন, কোনো চিন্তাই নাই, শুধু একটাই চিন্তা, উম্মত জান্নাতে কেমনে যাবে। আমি তায়েফের ওই জমিনে গিয়েছি, একজন শায়েখকে ধরছি, প্রবীণ শায়েখ ভাই রে, সেই বনি সাকিবের সেই পাহাড়ে আমার একটু নিয়ে চল, যেই পাহাড়ে নবীজি 6 ঘন্টা কাফেরের মার খেয়ে বেহুশ হয়ে পড়েছে। এমন মার মারছে আমার নবীরে, 3.5 মাইল তাড়ায় নিয়ে গেছে তায়েফের জমিন দিয়া রাসূল রে। পাথর মারে আর নবী দৌড়ায়, হাত পাইতে ঠেকায় দেয়, মারিস না। যায়েদ রাসূলের পালক পুত্র সামনে দাঁড়ায় খালি ঠেকাইতেছে, খালি খালি তার নাম কোরআনে আসে নাই। আবু বকর, উসমান, আলী, ওমর কারো নাম কোরআনে নাই, শুধু যায়েদের নাম আল্লাহ পাক কোরআনের মধ্যে এনেছেন। আল্লাহু আকবার, আরো জোরে কোন ভাইরা আমার। শায়েখকে বললাম এই পাহাড়টা একটু দেখায় দে, যেই পাহাড়ে উঠবো। নিয়ে গেছে সন্ধ্যার আগে, দিনের বেলায় পুলিশ কাউকে উঠতে দেয় না, তুই রাতের বেলায় উঠবি। আমি সন্ধ্যার পরে উঠছি, ঘিরা উপরে যায় যখন সেই পাহাড়ি এলাকার ত্রিভুলি প্রায় 250 ফুট উপরে, কয় এই জায়গায় নবীজি আর যায়েদ ইবনে উসামা 6 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিল। এমন মার মক্কার তায়েফের কাফেরেরা আমার নবীরে মারছে, রক্তে জুতা আটকে গেছে, জামা ভিজে গেছে, আসমান কাঁদতেছে, জমিন কাঁদতেছে, রুয়ে কায়নাত কাঁদে, ফেরেশতারা কাঁদে। হুজুর একটু হুঁশ ফিরছে, যায়েদ একটু পানি দিতে পারো? কলিজা ফেটে যায়। যায়েদ বলে, হুজুর পানি ধইলা নাও, কাফেরেরা কাইরা নিয়ে গেছে। নাই প্রেশাল, আল্লাহ কা আসমান বেগ বৃষ্টি বর্ষায়া দে, আমার নবী পানিতে কষ্ট পায়। আল্লাহু আকবার। জিন্দেগির হিসাব মিলাইতে পারেন না, সুন্নাত নাই, নফল নাই, দিন নাই, কোরআন নাই, হাদিস নাই, সন্তান আলেম বানান নাই, হাফেজ বানান নাই, সাহাবাদের কুরবানি, তাদের জীবনের ঐতিহ্য ইতিহাস আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানাল্লাহ। ঈমান আনছো, যেই সেই ঈমান হলে হবে না, ঈমানের মাপকাঠি সাহাবায়ে কিরাম। সাহাবায়ে কিরাম কি বোঝো, হুব্বে রাসূল কারে কয়? হযরত বারা রাদিয়াল্লাহু তাআলার সন্তান নবীর কাছে নিয়ে আসছে তালহা, ছোট তালহা রে, তুই কি আমারে মোহাব্বত করস? কয় হুজুর আমার মা বাপ সব থেকে মোহাব্বত আপনার পরে। তাই? হ্যাঁ। তাইলে তরবারি নিয়ে তোর বাপের বুকের মধ্যে ছুরি ঢুকায়া দে। তালহা ছুরি একটা নিয়ে দৌড় মারছে, যাস না, আমি মুহাম্মদ বাপরে দিয়া সন্তান মারার জন্য দুনিয়া আসি নাই, তুই কতটুকু মুহাব্বত করস এইটা দেখতেছিলাম। যা যা যা, পরীক্ষায় পাশ কইরা গেছো, তোর আমার সন্তানের ফলোয়ার মেসি, তোর আর আমার সন্তানের ফলোয়ার নেইমার, ব্রাজিল, আর্জেন্টিনা।
কথা বলেন না কেন? জোরে কর ঠিক না ঠিক? 13 লক্ষ টাকা খরচ করে আমার দেশে 12-13 গ্রাম মিলে পতাকাটা নাইছে আর্জেন্টিনার। লজ্জা করে না? কারণ তোর সন্তানের ফলোয়ার হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোর সন্তানের ফলোয়ার হবে আল্লামা রুহুল আমিন মশিরহাটি হুজুর। তোর সন্তানের ফলোয়ার হবে আল্লাহর ওলি মাওলানা ইয়াকুব আলী আল হজ। তোর সন্তানের ফলোয়ার হবে ফুরফুরার পীর সাহেব। তোর সন্তানের ফলোয়ার হবে ওমর, আবু বকর আর উসমান। জোরে কর ঠিক না ঠিক? না, সেগুলো নেই। খালি মেসি নিয়ে পাগল, নেইমার নিয়ে পাগল, খেলা নিয়ে পাগল, জুয়া নিয়ে পাগল, মদ নিয়ে পাগল, গাঁজা নিয়ে পাগল, দুনিয়া নিয়ে পাগল। সারা দুনিয়ার মালিক যদি হয়ে যাও আমার ভাই, তাও পরাণ ভরবে না। যদি আরেকটা দুনিয়া চাও তাও পরাণ ভরবে না। একমাত্র পরাণ ভরাইতে পারে কবর। জোরে কর ঠিক না ঠিক? মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় লইবে ঘিরি। পালাও সুদূর আকাশ পানে, যদিও সিধায় লাগিয়ে সিঁড়ি। জোরে কর ঠিক না ঠিক? আরো জোরে কর ঠিক না ঠিক? ভাইরা রে আমার, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা রহমতে আলাম হযরত তালহার আব্বা এসে বলে, ওগো আল্লাহর নবী, আপনার তালহা অসুস্থ হয়ে গেছে, মরণাপন্ন অবস্থা। হুজুর চলে গেছেন তালহাকে দেখতে। আশিক রাসূল দেখে আসলে ভাব ভালো না, বাঁচবে না। ডাক দিয়া বলে, মারা। ওগো আল্লাহর পয়গম্বর, যদি আমার আশিক তালহা মারা যায় তাইলে আমারে ডাকবি, আমি গোসল দিব, কাফন পরায়া দিব, তার কবরে আমি নামবো, নাইবা নিজে হাতে আমি দাফন করব। আল্লাহু আকবার বলবেন। মারা গেছে রাত্রে, ডাকে নাই, রাত্রেই দাফন কইরা দিছে হযরতে বারা। সকালবেলা নবীজি যাইতেছিলেন ওই রাস্তা দিয়া, এই নতুন কবরটি কার? আল্লাহর পয়গম্বর আপনার আশিক তালহার। আমারে ডাকে নাই কেন? এই বারা রহমতে আলাম, আমারে খবর দিস নাই কেন? আমার আশিক কইরা গেল, খবর দিলি না। বারা বলে, পয়গম্বর দিতে চাইলাম, কিন্তু আমার তালহা হাত ধরে গে, আব্বা যদি দিনে বইরা যায় তাইলে আমারে খবর দিয়ে আমার নবীরে, আমার আশিক রে। যদি রাত্রে মারা যায়, অনুরোধ করে যাই, আব্বা আমার নবীর খবর দিবেন না। কেন গো বাজান? আব্বা জান, অনেক মুনাফিক আছে, নবীর শত্রু আছে, ইহুদি আছে। হতে পারে রাতের বেলায় নবী আসবে, পিছন দিয়া তীর মাইরা দিবে, ছুরি মাইরা দিবে, আমার নবীর হত্যা করে ফেলবে। না না, আমি সহ্য করতে পারবো না। এই জন্য হাত ধরে যাই, আমার নবীরে ডাকবেন না। হুব্বে রাসূল বেটা, নবীর ইজ্জতের জন্য জড়ায় ধরছে। বাপরে, আর আমার আর তোর নবীর ইজ্জত হয়ে যায় কাদিয়ানীরা, মোহরে নবুয়ত হয়ে যায়। এ মুসলমান শুনে রাখো, এই কাদিয়ানীরা আল্লাহর দুশমন, নবীর দুশমন। কথা কথা কেন? জোরে কর ঠিক না ঠিক? শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এই কাদিয়ানীদের মোহরে নবুয়ত, খতম নবুয়ত নিতে দেওয়া হবে না, হবে না, হবে না। কে কে রাজি আছে? হাত তুলে দেখান, হাত তুলে দেখান, 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 নাড়াদেন, নাড়াদেন, নাড়াদেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। কাদিয়ানী কাফের, বলেন কাদিয়ানী, জোরে কাদিয়ানী, কাদিয়ানী, কাদিয়ানী,
কাদিয়ানি, জোরে বল কাদিয়ানি। জোরেও কইতে পারে না, জোর নেই। ব্রিটিশ এক ইংরেজ লিডার আমার নবীরে গালি দিয়েছে, এই ভারতবর্ষের ঘটনা জানেন আপনারা। গালি দেওয়ার পরে সে পাঞ্জাব থেকে আইসা আদালতের মধ্যে ঢুইকা ব্রিটিশ আমলের ঘটনা এর বুকের মধ্যে ছুরি ঢুকায় দিয়েছে। আল্লাহ নবীর দুশমন জাগায় শেষ। তখন মামলা হয়ে গেছে আদালতে, ব্রিটিশের আইন তো খুব জব্দ ছিল। মামলা হয়ে গেলে এই যুবকের পক্ষের ব্যারিস্টার মোহাম্মদ আলী জিন্নাহ, তখন ভারতবর্ষে দুইজন ব্যারিস্টার ছিল, নেহেরু আর জিন্নাহ। এই দুইজন মানুষ ব্রিটিশ থেকে শিক্ষা গ্রহণ করে আসছে। তা জিন্নাহ সাহেব বলতেছে, এই যুবক, তুমি খালি কোর্টে উঠা বলবা যে আমি হত্যা করি নাই, আমি তোমারে বাঁচায় লয়ে যাবো। অসম্ভব, হত্যা তো আমিই করছি, যেই ছুরি দিয়ে মারছিলাম ওই ছুরিখানা আমার পকেটে রয়েছে, এই দেখেন, এই দেখায়া দেব। আল্লাহু আকবার বলবেন না? কয় বেটা আমি তোরে বাঁচাইতে চাই, আর তুই বলতে চাস তুই আমারে কি বাঁচাবি? আমি তো কাল রাত্রেই বাইচা গেছি। কেমনে বাঁচলি? ইশার নামাজ পড়ে যখন ঘুমাই, স্বপ্নে আমার নবীজি এসেছিলেন। আবু বকর, ওমর, উসমান, আলী সবাই নবীজি ডাকিয়া বলে, যুবক ভয় নাই, সেহরি খায়া রোজা রাখবি, জান্নাতে আমার সাথে তোর ইফতার হবে। কি মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে কোন। টাকা থাকলেই মদিনায় যাওয়া যায় না। আমার তো টাকা ছিল না, উস্তাদ রে এগোই দিতে গেছি, এয়ারপোর্টে হজে যায় হুজুর আমার উস্তাদ। সাথীরা হুজুর ইহরাম করে বিমানে উঠে গেছে, আমি ওই জায়গায় বসে পড়ে কাঁদতেছি। ও আসমান জমিনের মালিক, কত মানুষ তোর বাড়ি যায়, আমার টাকা নাই, আমি তো যাইতে পারি না। কেন নেও না তোমার বাড়ি, ডাক দাও না। সাথীরা বলে, হুজুর চলেন চলে যাই ফিরে। আমি কই, আমার তো মনে চায় না রে, আমার তো মনে চায় এইখান থেকে মদিনায় মক্কায় চলে যাই। আসছি যশোরে, রাতের বেলায় এক মুসল্লি ঈশার নামাজ পড়ে আমারে বলে, হুজুর পাসপোর্টটা তৈরি করেন, আগামী বছর আমার সাথে হজে যাওয়া লাগবে, আপনারে না নিয়ে আমি হজে যাব না। সেই রাত আর ঘুমাইতে পারি না, সারা রাত খালি কাঁদি। রাতের বেলায় আল্লাহর রাসূল স্বপ্ন দেখি, রাসূল কয়, কাঁদিস না, তোর সাথে তাড়াতাড়ি মদিনায় দেখা হবে। আল্লাহু আকবার। ও ভাই, হুব্বে রাসূল যদি থাকে টেনশন নাই, জান্নাতে চলে যাবেন অটোমেটিক। তায়েফের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়লেন, ফাসাল্লা রাকাতাইন। নামাজ পড়ার সাথে সাথে জিবরিল, মিকাইল, সমস্ত ফেরেশতারা, আসমান জমিন, আবহাওয়া সবাই বলে, হুজুর বলেন তায়েফ তামা বানায় দিব। এমন নবী গো, জীবনে কারো জন্য বদদোয়া করে নাই, কারো পরে অভিশাপ দেয় নাই, কাউরে গালি দেয় নাই, কাউরে আঘাত করে নাই, কাউরে বলে নাই হাই তুই এই কামটা কেন করস নাই। নবী খালি বলে, লাগো না আল্লাহ, এরা আমারে চেনে নাই, বোঝে নাই, চিনলে আমারে মারতো না। মালিক আমার, যদি এদের মাইরা দাও, কলেমার দাওয়াত আমি কার কাছে লয়ে যাব? এমনি হয় নাই, যার সৃষ্টি না হইলে আসমান জমিন তৈরি হতো না।
দুনিয়ায় 1,23,999 জন নবী ইন্তেকালের পরে সব জান্নাতে চলে গেছে। রাসূলের দরজায় এসে আজরাইল পারমিশন চায়, অনুমতি দেন। আল্লাহকে আজরাইল বেয়াদবি করবি না, আমার নবীর রওজা দরজার সামনে দাঁড়ায় থাকবি, পারমিশন দিলে ভিতরে ঢুকবি, না দিলে ঢুকবি না, ফিরে চলে আসবি। কাউরে তো পারমিশনের প্রশ্ন আসে নাই। সারা রাত আজরাইল দাঁড়ানো, সবে সাদেকের আগে জিবরাইল ঢুকে বলে আল্লাহর পয়গম্বর দাঁড়ায় আছে, আজরাইল অনুমতি চায়। নবী কয় জিবরাইল অনুমতির আগে আল্লাহর কাছে যাও। এক নম্বর দাবি হলো সব নবী রাসূল জান্নাতে চলে গেছে, আমি যাব না জান্নাতে। উম্মত জমিনে আমি জান্নাতে, এইটা হবে না। উম্মত জমিনে থাকবে, আমি উম্মতের লাগে এই জমিনে ঘুমায়া থাকবো। হাসরের সিংহায় ভূত দেবে, উম্মত সাথে নিয়া মাওলার কাছে হাজিরা দেব। আমি উম্মত রাইখা জান্নাতে যাইতে পারবো না। আল্লাহ কা জিবরাইল জান্নাত সাজাইছি, আসমান জমিন সাজায় ফেলাইছি, মদিনা থেকে জান্নাত পর্যন্ত ফেরেশতা দাঁড় করায় দিয়েছি। আমার নবী আসবে বলেন না না না, যখন আসবে না একটা কাম করো, আল্লাহ কি করতে হবে, জান্নাতের টুকরা ধইরা মদিনায় নামাই নিয়ে যাও। মেম্বারি ওয়া বাইতি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, কারণ রাসূল বলেছেন আমার মেম্বার আর আমার ঘর, এই মাঝখানের জায়গাটা জান্নাতের টুকরা। এই জান্নাতের মধ্যে নবী ঘুমাই রইছেন। দুনিয়ার জমিনকে আল্লাহ পাক জান্নাত বানায় দিয়েছেন। এইজন্য রাসূল বলেছেন উম্মত হজ করতে যদি আসিস, মক্কা থেকে বাড়ি যাবি না, মদিনায় আইসা আবার একটু দেখা যাস, একটা সালাম দিয়ে যাবি। যদি একটা সালাম দিতে পারিস, তাইলে সব হাসরের ময়দানে আমি তোরে সুপারিশ করে মালিকের জান্নাতে লয়ে যাব। আল্লাহু আকবার। কার কার মনে চাই মদিনায় যাইতে, একটু হাত তোলায় দেখায়া দেন। নাড়া দেন, 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 নাড়া দেন। লড়াই তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, এটা জোরে বল। বিশ্ব নবী মুস্তাফা, যেই নেতার কোনো দোষ নেই, কোনো ত্রুটি নেই, জীবনে গুনাহ করে নাই, কাউরে আঘাত করে নাই, কারো কাছে 2 টাকা ঋণী নাই, দিনা নাই, কোনো কিছু নাই, সেই নেতার যোগ্য উম্মত আমরা। মক্কায় আসার পরে যখন মক্কায় ফিরে আসছে, 1 মাস বিছানা থেকে আল্লাহ রাসূল উঠতে পারে নাই। In the meantime খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, পরেশান হয়ে গেছে নবীজি, ভেঙে পড়েছেন। ঠিক 21 দিন পরে আবু তালেব মারা গেছে। বুঝেননি? আল্লাহর রাসূল চাচা আপন চাচা মুসলমান ঠিকই হয় নাই, কিন্তু 44 বছর ধইরা মুরগি পালার মতো নবীরে পালছে। 3 বছর বনবাস, বনি হাশেম বনি মুত্তালিবরে 3 বছর পাহাড়ের গুহায় এক ঘরে করে রাখছে মক্কার কাফেরেরা। মুহাম্মদ রে দাও, নাইলে ছাড়বো না, এক ঘরে থাকতে হবে। আবু তালেব বলে সব দিতে পারি, কিন্তু আমার ভাতিজারে দিব না। মরার সময় খালি কয় চাচা, খালি একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু বলেন। বাকি কাম আমার। আবু জাহেল গায়ে কিরে আবু তালেব বাপ দাদার ধর্ম ছাইড়া দিলানি, চাচারে হয় আল্লাহর রাসূল পরেশান হয়ে গেছে। ইয়া আম্মি লা তাতরুকি সাবিলি, চাচারে কোন রাস্তা ছাইড়া গেলেন না, কেমনে মালিকের আদালতে আপনারা জান্নাতে লয়ে যাব। আমার ভাই 2 জন মারা গেছে, নবী কষ্টের জ্বালায় বাঁচে না। আল্লাহ গায়ে জিবরাইল, সব নবী আমার দেখার পাগল ছিল, কিন্তু আমি আমার হাবিবরে দেখার পাগল। একটু দুনিয়া থেকে আমার কাছে নিয়ে আসো, যাও যাও যাও, বুরাক লয়া যাও। বুরাক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, তারপরে আল্লাহর সামানি পাওয়ারে নিয়ে গেছে আসমানে। আল্লাহু আকবার বলেন।
ডাইরেক্ট আসমানে সিদরাতুল মুনতাহায় যে ফেরেশতা অফ হয়ে গেছে, আর যাইতে পারে নাই। মাটির তৈরি মানুষ, আল্লাহু আকবার, মুহাম্মদুর রাসূলুল্লাহর যাত্রা শুরু হয়ে গেল। ডাইরেক্ট আরশে আজিমে জুতা খুলতে গেছে নবীজি। লা তাখলা নালাইক, জুতা খুলবেন না। ওগো রব্বুল আলামিন, আমার ভাই মুসা তুর পাহাড়ে উঠতে গেছিল জুতা নিয়া, আপনি বলেছেন ফাখলা নালাইক ইল্লাকা বিল ওয়াদি মুকদ্দাসিন ওয়া, না না, সেই জুতা আর এই জুতা এক না, কারণ এই জুতার মধ্যে তায়েফের ময়দানের রক্ত লেগে আছে। আমার ভাই জুতা নিয়ে উঠে গেছে আরশে আজিমে। কাবা কাউসাইনি আওয়াদা, তাফসীরের কিতাবে লেখে দুইটা চেয়ার সামনাসামনি, একটাই আল্লাহ একটাই রাসূল। আসসালামু আলাইকা কাব জমির সামনে ওয়ালার জন্য ব্যবহৃত হয়। খালি আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধুরে কি চাল, যা চাল তাই দিয়া দিব, আজকে আমার দরবার উন্মুক্ত করে দিলাম। বলেন, একবার বলে নাই ফতেমা 7 দিন না খেয়ে রয়েছে, হুজুর আল্লাহ খাবার দেন। 11 দিন রাসূল কিছু খায় নাই। আবু রাফের বাড়ি গেছে, আবু রাফে কি রান্না করো, তোর ড্যাগের মধ্যে চলতে পারতেছি না, 11 দিন পেটে ভাত নাই, খাবার নাই। আবু রাফে বলে, হুজুর সৎকার একটা ছাগল পাইছি, রান্না করি, আতিনি সিরা, একটা রান আমার দে, একটু খায়া ঠান্ডা হই, কারণ তোর জন্য সৎকা, আমার জন্য হাদিয়া। আল্লাহ রাসূলের রান দেয়া হলে ফাকালাহু নবী কয় যে খুব ভালো হইছে, আরেকটা রান দে, আরেকটা রান দিছে, খায়া বলে আবু রাফেরে আরেক খান দে। নবী কয়, আবু রাফে কয়, হুজুর একটা ছাগলে 2টা রান হয়, তার বেশি হয় না। রাসূলকে আহাম্মক একটার পর একটা রান উঠাবি আর আমারে দিবি, কিয়ামত পর্যন্ত তোর দেখ থেকে খালি রান উঠতেই থাকবে। আল্লাহু আকবার। বরকতে রাসূল, মুহাব্বতে রাসূল, হুব্বে রাসূল। আমার ভাই বন্ধুরে আমার, আল্লাহ পাক বলার সাথে সাথে আল্লাহর রাসূল চিন্তায় পড়ে গেল, কি চাইবো। আবু বকর নাই, উসমান নাই, আলী নাই, ওমর নাই, জিবরাইল নাই, মিকাইল নাই, কার সাথে পরামর্শ করব? আল্লাহ রাব্বুল আলামিনের চেহারার দিক তাকায়, বলে, মালিক আমার কিছু দিতে আসি নাই, উম্মত ফেলায় আইছি জমিনে, আমার এতিম উম্মত রে মাফ করে দাও। ওই মদিনার ধুলো বালি মাখিতাম রে গায়, যদি যাইতাম মদিনায়, জিতায় আমার দয়ার নবী নীরবে ঘুমায়, যদি যাইতাম মদিনায়। ও আমার ভাই, একজন উম্মত জাহান্নামে থাকতে রাসূল জান্নাতে যাবে না, সেই নবীর উম্মত হয়া আজকে নামাজ পড়ো না, রোজা রাখো না, সন্তান আলেম বানাও না। অনেকে বলে হুজুর মৌলভী ওলি ভাত হয় না, এই কথা ঠিক, কারণ এত বড় মাদ্রাসায় কত আলেম আছে, কত খাবার চলে। আমার হুজুর কালকে রাত্রে আমারে বলতেছেন, ভাইজান আমার বাচ্চাদের খাওয়াইতে গেলে মিনিমাম 1 কুইন্টাল গোশত লাগে, 1 কুইন্টাল আলু লাগে, 1 কুইন্টাল চাউল লাগে প্রত্যেক দিন। একটু থাইকা যান, কালকের দিনটা আবার প্রোগ্রাম ছিল দেশে, আমি অন্য বক্তা পাঠায়া হুজুরের দাবি আমি নাকচ করতে পারি নাই, কারণ দিনী প্রতিষ্ঠান জান্নাতের ঘর, জান্নাতের বাগিচা, বডিকে চাল নাই ডাল নাই। আমার ভাই, আমার উস্তাদ বলে, ও মুফতি সাহেব, হুজুর কালকে চাইলো নাই, ডাইলো নাই, কোনো কিছু নাই, ক্যাপটে তলবেলে পুরো চলবে, খাওয়াবেন কি? বাবুর্চি চইলা গেছে, দোকানদার বলছে বাকি দিব না। আমি বলি, হুজুর একটা কথা বলি, কয় কও। আমি বলি, হুজুর আমাদের কাছে নাই, দোকানদার দেবে না, বোর্ডিং এও নাই, আল্লাহর কাছে আসেনি।
কয় যে আছে। তাইলে টেনশন কিসের, চিন্তায় পড়ে যাই, মালিকের কাছে চাই। দেখেন আল্লাহর পক্ষ থেকে চাল ডাল এসে যাবে। কয় বাজান তোরে কিন্তু বড় জব্দ। আমি কই হুজুর আমারে কি জব্দ আছে, কারণ কোরআনের মেহমান না খাইয়া থাকবে না, কোরআনের মেহমান না খাইয়া থাকে না। হুজুর কয় ঠিক আছে, তলবেলে আমাদের বললাম মাগরিব পড়ে সূরা ওয়াকিয়া পড়ে 2 রাকাত সালাতুল হাজত পড়ো। হুজুর আর আমি পড়লাম, আল্লাহর কাছে বললাম মালিক রিজিক পাঠায়া দাও, তুমি না পাঠাইলে তলবেলে আমাদের কেমনে খাওয়াবো। নামাজ শেষ করে আমার উস্তাদ বলে মুফতি আব্দুল রকিব কাসেমি আল্লাহু আকবার বাজান কোন খবর হইছে নি? আমি বলি হুজুর এখনো 36 ঘন্টা বাকি, আজকের না আছে কালকের না নাই, টেনশন করবেন না, আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা হয়ে যাবে। কয় ঠিক আছে বাজান। আমি ঘর থেকে বের হয়ে চৌরাস্তায় গেছি, এক লোক বলে আম্মা জান আপনারা দেখা করতে বলছে, একটু মোটরসাইকেলের পিছনে ওঠেন। আমি মোটরসাইকেলের পিছনে উঠে গেছি ভাই, উঠার সাথে সাথে বাড়িতে লয়ে গেছে, বাড়ি নিয়ে মুরগির গোশত শীতে রুটি আমারে খাইতে দিছে। আমার তো আর খাওয়া চলে না, আমার বাচ্চারা কি খাবে টেনশনে মইরা যায়, 550 বাচ্চা। আমি বলি আম্মা আমার এগুলো ভিতরে ঢোকে না। আম্মা কয় আমার ছেলে ডাকছে বাজান, যেই ওষুধের জন্য তুমি ঘুরতেছো ওই ওষুধ আমার কাছে আছে। কি জন্য আমি ঘুরি আপনি জানেননি? হ্যাঁ তোমার মাদ্রাসার বোর্ডিং এ চাল নেই। জি আব্বা জান টেনশন কইরো না, তোমার ভাই আমেরিকা থেকে 30,000 টাকা পাঠাইছে, এই নিয়ে যাও। বলেন কি? আমি সাথে সাথে চিন্তায় পড়ে গেছি, আসমান জমিনের মালিক তোমার শুকর কেমনে আদায় করি? তুমি পারো করতে বচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন।